আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জাতিসংঘ বা জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন অতি সম্প্রতি বাংলাদেশের বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে। জাতিসংঘের যে সকল খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে তাদের যে মানবাধিকার সংস্থা, সেই মানবাধিকার সংস্থার যিনি প্রধান, তিনি অতি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, মিস্টার তুর্ক। তো এই ভদ্রলোক যেটা বলেছেন সেটা হলো, যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল, বিপ্লবের প্রস্তুতি হচ্ছিল, তখন সেনাবাহিনী যেন গুলি না চালায়, এবং সেনাবাহিনী যদি গুলি চালায় তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তিরক্ষী মিশন সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম একটি চাপ সেনাবাহিনীর উপর প্রয়োগ করা হয়েছিল। এবং এই কথার ফলে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ তৈরি হয়েছে। এর কারণ হলো যে আমরা যেভাবে ম্যাটিকুলাস ডিজাইনের কথা শুনছি, সেই ম্যাটিকুলাস ডিজাইনটা আসলে কি আমরা এখনও বুঝে উঠতে পারিনি। আমরা যে যার মতো করে বর্ণনা করছি যে এই ম্যাটিকুলাস ডিজাইনের পিছনে অর্থ ছিল, এর সঙ্গে আমেরিকার এফবিআইয়ের কর্মকাণ্ড ছিল, জো বাইডেনের ডিপ স্টেট পলিসি ছিল, এমনকি ভারতের কাউন্টার টেররিজমের যে অংশটি আমেরিকার সঙ্গে এবং মোসাদের সঙ্গে একত্রে কাজ করে, তাদের একটি ইনভলভমেন্ট এখানে ছিল। আমরা এখানে যে সকল গোলাগুলি ব্যবহৃত হয়েছে, অনেকে নিহত হয়েছে, এখানে যে বোরের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যে মানের গুলি ব্যবহার করা হয়েছে, এটি বাংলাদেশের সাধারণত পুলিশের কাছে এটি নেই। তাহলে এই গুলি আসলো কোত্থেকে? এই কথা বলে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের চাকরি চলে গেছে, এবং এটিকে আমরা ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে রেখেছিলাম। দ্বিতীয়ত, আমরা এই সময়টিতে যারা এই বিপ্লব করেছে ছাত্র জনতা, এক পক্ষ মনে করেছিলাম যে এরা আকাশের আবাবিল পাখি, এরা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো রকম স্বার্থ ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই জাতিকে শেখ হাসিনার কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। কিন্তু তাদের পিছনে কোনো শক্তি থাকতে পারে, কোনো কুটচাল থাকতে পারে, তারা কারো দ্বারা ইউজড হতে পারে, তাদেরকে কেউ শিখিয়ে দিতে পারে, এই কথা আমরা কিন্তু এখন পর্যন্ত ভাবিনি। তৃতীয়ত, সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আমরা ভীষণ রকম উদ্বেলিত ছিলাম। আমরা মনে করেছিলাম যে জনগণের প্রতি ভালোবাসার কারণে, স্নেহের কারণে, দেশের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধির যে চর্চা, সেটাকে সমুন্নত রাখতে এবং একটি স্বৈরাচারী সরকারকে বিদায় রাখার জন্য সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। কিন্তু সেনাবাহিনী যে কেবলমাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য, কিংবা জাতিসংঘে তারা যে দায়িত্ব পালন করে সেখান থেকে তারা যে ডলার পায়, সেই ডলারের লোভে